অভিনব কায়দায় সোনার দোকানে ক্রেতা সেজে চুরি 4 মহিলার একটি দলের। দোকানে সিসিটিভি ফুটেজ দেখে দিনহাটা শহরের অদূরে বত্রিগাছ এবং দিনহাটা শহর থেকে 190 কিলোমিটার দূরে শিলিগুড়ি শহরে চুরি করা দলের 2 মহিলাকে গ্রেপ্তার করল দিনহাটা থানা পুলিশ। এদিন দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, গত 8ই জানুয়ারি দিনহাটা একটি দোকানে ক্রেতা সেজে অভিনব কায়দায় দোকানের কয়েক লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় 4 সদস্যের একটি মহিলা দল। পরবর্তীতে দোকানদারের থানায় লিখিত অভিযোগ এবং দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সেই দলের এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে তাদের মোট সদস্য সংখ্যা 4 জন এবং তারা এর আগেও একাধিক এমনই চুরিকাণ্ড ঘটিয়েছে। ধৃতদের থেকে 3টি সোনার চেন এবং 6 জোড়া কানের দুল উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা। 5টা মহিলা আসছে আমাকে বলছে একটা কানের জিনিস দেখ। আমি কানের জিনিসটা দেখাইছি, কয় যে এটা দিয়ে বিয়েতে পড়া যাবে না, আর খুব বেশি দাম হোক দেন, বাজেট দিয়ে তো কাজ হয় না। তখন আরেকটা জিনিস দেখাইলাম, দেখে প্রথম দিলাম যে এত 14,000 কত টাকা দাম, কয় এত টাকা নাই, আর কি করে দেন ওইটা দেখেন তো। এইখানে যখন আমি ঢুকি, একটা মহিলা ওইখানেই দাঁড়িয়েছে, ওইখানে দাঁড়িয়ে থেকে প্রথমে যা সিসিটিভিতে দেখলাম, আমি তো দেখি নাই, এইখানে দাঁড়িয়েছি। তুমি এখানে দাঁড়াবো, কি হলো? তারপরে ও এইখান থেকে এইখানে আসলো, এইখান থেকে এইখানে তা তোকে আমি দেখলাম না। ওইখানে আমাকে ওই যে মহিলা ছিল, তারপর যে এমন করছে আমি দেখি নাই, ও দেখলো যে দেখে নাই, তো এইটা ছিল আলাদা ফটো করে দুইটা নিয়ে। কি কি নিয়ে গেছে ওনারা? ওনারা নিয়ে গেছে পাশা, নিয়ে গেছে চেন, নিয়ে গেছে। কত টাকার জিনিস হতে পারে? 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা নিয়েছিল কি কিছু? না, টাকা শুধু সোনাই নিয়ে গেছিল। সেটা কি সোনার বার নাকি শুধু গহনা? সব গহনা নিয়ে। 8/1/2025 মেজার্স লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যেই একটি দোকান আছে, জুয়েলারি শপ। সেখানে 4 জন মহিলা গয়না কেনার অছিলায় সেখানে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে। এবং চুরি করা বলতে যেটা, সেটা যে যিনি মালিক ছিলেন অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয়। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি। পরবর্তীকালে তারও প্রায় 7-8 দিন বাদে, প্রায় 7-8 দিন কেন, তারও একটু বেশি হয়, 9-10 দিন বাদে হয়তো, যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন, তখন সেটা মেলাতে গিয়ে দেখেন যে কিছু জিনিস শর্টে যাবে। তখন ওনারা সিসিটিভি দেখেন, তখন ওনারা ওনার ছেলে অ্যাকচুয়ালি সিসিটিভি দেখেন এবং সিসিটিভি দেখে দেখেন যে এই জিনিসটা হয়েছে। ওনাদের সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের দিয়েছিলেন। সেই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করি। এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে, এক ভদ্রলোক, তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে এই টুলু অ্যালায়েস লক্ষ্মী বর্মন, এই ছবি দেখে তিনি শনাক্ত করতে পারেন, যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল, এবং বলেন যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে। তা আমরা সেই মতো লোক লাগিয়ে রাখি এবং বাত্রিগঞ্জ থেকে কালকে এনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে। এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায়, টাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা 2টো সোনার চেন এবং 1 জোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করে। ওনার কাছ থেকেই জানতে পারা যায় আরো অ্যাসোসিয়েটসদের নামগুলি। সেই তার ভিত্তিতে আমরা বাকি আরো 3 জনের বাড়ি রেড করি। একজন ছিলেন, তার নাম অলকা সাহা। এই অলকা সাহার বাড়িতেও আমরা আমাদের টিম যায় এবং সেখানে রেড করে, অলকা সাহাকে পায় বাড়িতে এবং তার কাছ থেকে আপনার একটা সোনার চেন এবং 3 জোড়া সোনার দুল উদ্ধার করা হয়।
আরো কিছু সোনার প্রায় 2.5 লক্ষ টাকার গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি। আরো সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে। আরো যে দুজন অ্যাকিউজ রয়েছেন সেই অ্যাকিউজ দুজনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা